রোদের দাদা তো তাছাড়া বলো না। ওর প্ল্যান ভেস্তে গেছে। রোদের দাঁড়াবার প্ল্যানটা করছিল। পাপা কুটকুট কুটকুট করিস না রে। এই যে সকাল সকাল পুজো দিতে এসছে, যে পুজো করো, আমি পুজো দেবো, ও পুজো দিতে এসছে। এই দেখো আমার আগে চলে গেছে, আমি যেতে না যেতে চলে গেছে বাসন নিতে। দেখো বাসন মাজতে হবে না, বাবু বাসন মাজতে হবে না, ঠিক দেখে মাজতে হবে না, মাজতে হবে না। দেখেছো আমি তুলি দেখে ওইটা দেখেই ছুটেছে, আমি আসছি আমাকে দেখেই ছুটেছে ঠাকুরের ওখানে। তুই ঘর ঝাড় দেওয়ার দায়িত্ব নিয়েছিস, তোরা আমি এইসব তোরা আমি এইসব করতে বলেছি, শোন আমার দিকে, তোরা আমি এইসব করতে বলেছি। তুই সব হ্যাঁ ঘর মতো দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, আমি পূজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আর আমার তরফ থেকে আপনাদের এত 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 ভালোবাসা দিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম। তো সকালে তো দেখলেই রুদ্র কী করছে, এরপর দেখা আমি পুজো করতে এসেছি, গীতা একদম মাথার উপর নিয়ে পড়ছি, মানে আমার ছেলে কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে, তার কী করব। তো এই করে করে তাড়াতাড়ি করে দেখো পুজোটা শেষ করে আর এইদিকে এলাম আমি টিফিন করতে। টিফিন বলতে আজকে করেছিলাম রুটি আর হচ্ছে আলু ভাজা। তো দেখো আমি এখানে টিফিন করতে এলাম আর বাবা সঙ্গে সঙ্গে ফোন করেছে, বলছে আমি তোদের বাড়ির কাছাকাছি আছি। মানে বাবা কিন্তু অন্যদিন আসার আগে বলে রাত্রেবেলা যে আমি যাব বা যাব না, বা যাও কিছু একটা বলে তারপরে আসে। আজকে কোনো কিছু বলা নেই কওয়া নেই, বলে আমি তোর ঘরের সামনে আছি। এবার জেঠিমা তো সকালবেলা উঠে আটা মাখে, বাবার জন্য তো মাখেনি, তো কী আর করবো। আমি বললাম ঠিক আছে তাহলে আমি মুড়ি খেয়ে নেবো। তো জেঠিমা বললো দই আছে, দই দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো, তোমরা তাহলে রুটিটা খেয়ে নাও। তো ওই জন্য দেখো এই যে রুটি করছি, আর বাবাকে বলছি তুমি কিছু বললে না কালকে আসবে, বলে আমার ভাইয়ের জন্য এত মন খারাপ করছিল আর আমি ওই জন্য চলে আসি। আর এই দিকে দেখছো আমার ছেলে কী করছে, একবার করে ওখানে বসিয়ে দিয়ে যাচ্ছি, একবার করে আমার জামা ধরে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। এখন দাঁড়াতে পেরেছি কী অসুবিধা কী আর বলবো, সব জিনিস ধরে ওর দাঁড়ানো চাই। আর আমি দেখো এখানে ও দুষ্টু করছে বলে চেয়ার দিয়ে যাচ্ছি, ও সেই চেয়ারের ভেতর থেকে ঢুকতে যাচ্ছে, আর ওখান থেকে ঢুকতে পারছে না, চিৎকার চিল্লামিল্লি করছে। কী আর বলবো, আমি ওখানে ওকে বকছি, এবার দেখো ভ্যা ভ্যা করে কাঁদছে। তো কী আর করবো, ওখানে দেখো আবার খেলনা দিয়ে গেলাম, তো সেগুলোও খেললো না। এবার ঢুকতে গেছে, ঢুকতে গিয়ে আটকে গিয়ে মাথায় মনে একটু লেগেছে, তো এত চিৎকার শুরু করেছে যে আমি আবার এখানে রুটি পড়ে যাচ্ছে আমার, তাড়াতাড়ি করে ওকে এসে আর ওকে আবার দেখো আমি এই যে বার করে দিয়ে যাব, তো বার করে দিয়ে আবার এখানে কোলে কোলে নিয়ে এখন গিয়ে রুটি করছি। এরকম করে করা যায়, বলে রুটি করছি কোলে কোলে নিয়ে সমস্যা নেই। এবার দেখো বেলবো, তো কী আর করবো, এক হাত দিয়ে বেলতে যাচ্ছিলাম, তো এক হাত দিয়ে তো বেলতে পারছি না, না পেরে ওকে আবার দেখো নিচে নামিয়ে রেখে দিলাম। নিচে নামিয়ে রেখে তো তাড়াতাড়ি করে আবার এই যে রুটিটা করে নিলাম। রুটিটা করতে করতেই বাবা এখানে আবার দেখো উঠে যাচ্ছে কেমন, হাত ধরে জামা ধরে ঝুলি ঝুলি উঠে যাচ্ছে। এইভাবে করলে বলো টলমল টলমল করে পড়লেই পুরো মাথায় লাগবে। আবার এই যে কোলে নিয়ে করলাম, এই করতে করতে মোটামুটি রুটিটা আমি শেষ করলাম। রুটিটা শেষ করে তারপর দেখলাম বাবা বেল দিচ্ছে, তো দরজা খুলে দিলাম। দরজাটা খুলে দিয়ে এবার দেখো বাবা তো এসে গেছে। বাবা নিয়ে এসে আজকে সবজি, কারণ আমার তো মাছ মাংস খাচ্ছি না, সবজি নিয়ে এসে জেঠিমা ওখানে সবজি গোছাচ্ছে, আর বাবা এখানে চলে এসছে আমার ছেলের কাছে। আমার ছেলে এখন শুয়ে বিশ্রাম নিচ্ছে, ঘুমাচ্ছিল, তারপরে গিয়ে এখন উঠলো। তো বাবাকে বললাম তুমি টিফিনটা খেয়ে নাও। বাবা টিফিনটা খেয়ে নিয়ে আর ওখানে ওই যে আমার ছেলের সঙ্গে খেলছে, আর খেলতে খেলতে দেখো এখন কি দুজনে মিলে কাণ্ড করছে। দেখো আমাদের ঘরের মধ্যে বৃষ্টি হচ্ছে, এই দেখো, এই দেখো আমাদের ঘরে বৃষ্টি হচ্ছে, দেখেছো? এই ছাতা পেয়ে কি খুশি দেখো। হ্যাঁ ফটো তুলছে, ফটো তুলছে, দাদু ফটো তুলছে, কি খুশি ছাতা পেয়ে। ছাতাটা তো দেখেনি, এই প্রথম দেখেছে ছাতাটা, কি করছে দেখো। তো এরপর বাবাকে একটু সোয়াবিনের তরকারি ছিল, তো ওটাই দিয়ে দিলাম, দিয়ে বাবাকে গেটে ছেড়ে দিয়ে এলাম। ছেড়ে টেড়ে দিয়ে এসে আর আমি তো এখানে কাজে বসে গেছি, আর জেঠিমা ওখানে টিফিন খাচ্ছে। তো টিফিন খেয়ে আর জেঠিমা আর আমার ছেলে এখন ডিউটি করছে। দেখো রুদ্র কী করে হাঁটছে দেখেছে একা একাই, কিন্তু গাড়িটা জেঠিমাকে বলেছি একটু সাপোর্টে ধরে রাখো, ও একা একাই গাড়িটা ধরে 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 হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ হালকা করে শুধু একটু ঘুরিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ ও একা একাই, ওকে ওকে ধরতে হবে না, তুমি শুধু গাড়িটা ধরে রাখো বাস। হ্যাঁ ও একা একাই দেখো কিরম চলছে, দেখেছো গাড়িটা ধরে, এই দেখো একা একাই পা ফেলছে, একা একাই চলছে। এই এক সপ্তাহ যদি প্র্যাকটিস করি, মানে এক সপ্তাহ যদি ওকে ওর ভিতরে ঢোকাচ্ছে না, কেন আমার ডাক্তার ঢোকাতে বারণ করেছে, মানে মাটিতে যখন ঠেলছে তো তখন একা একা নিজে পুরো পা দিচ্ছে, ওর ভিতরে তো পুরো পা দেবে না, ওই জন্য ওয়াকারে আমি বসাই না। দেখো এইভাবে ওকে
দিয়েছি আজ থেকে, ঠিক আছে? ওদিকে একা একাই ওয়াকারটা ঠেলার চেষ্টা করছে, তাই মানে ওয়াকারের চাকা তো মানে হু হু করে নাহলে সরে যাবে, তাই জেঠিমাকে বললাম তুমি একটুখানি ধরে রাখো ওয়াকারটা, ও নিজে নিজে হারবে। দেখো দেখো নিজে নিজে হাঁটছে, ওয়াকারটা ঠেলে ঠেলে, বুঝে গেছে ওয়াকারটা যায় আস্তে আস্তে। এই দেখো হয়েছে ছুটি, আজকের জন্য ছুটি পাপা, ছুটি হয়ে গেছে, ছুটি ছুটি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:25, আর আমরা এখন দেখো চা খেতে বসেছি। এই যে এই লম্বু আর বিস্কুট নিয়ে, এই যে চা আমার, আর এই যে ঠিক আছে মুড়ি, এই যে মুড়ি তো ফেলে দিলে, এখানে দেখো মুড়ি সব ছড়িয়ে ভর্তি করেছে। আর তোমার হচ্ছে এই যে আমার বিস্কুট খাবে, নিজের মুড়ি খাচ্ছে না কিন্তু, আমার ও আর দিও না ছড়িয়ে দেখো, মাথা খারাপ কী করে দেখে। এই দেখো এই তো মুড়ির ওপর বসে আছে, মুড়ি দিয়েছি মুড়ির ওপর বসে। হ্যাঁ এই করছে। এই বাবু চা কিন্তু গরম চা কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে। উঠবি না মাথা, দেখো পুরো এমন পুরো লম্বা হয়ে গেছে, খাটের ছোঁয়া চলে যাচ্ছে, খাটের মাথায় চলে যাচ্ছে, চড়ায় সরে আয়। দেখো এখানে জেঠিমার ব্যাগ চেকিং চলছে, ঠিক আছে? জেঠিমার ব্যাগের মধ্যে কী কী ঢুকিয়ে রেখে যে সব চেকিং চলছে, বার করে দেখছি। দেখো সব টেনে বার করছে। এই সব গোজাবে, এই রুদ্র, এই দেখো সব দেখে বার করছে। বলো তো এইসব ভালো লাগে? এইসব কাজ বাড়াচ্ছে কেমন দেখো, মানে এই যে সহ্যের অতীত, এই যে সব সহ্যের অতীত। কি রে কি আবার তুই কি এগুলো সব গোছাবি? এরকম করবি, দুষ্টুমি করবি, এইসব দুষ্টুমি করবি? কি আমাটি এক ফোঁটা আমাকে ভয় পায় না, এক ফোঁটা। আমি চোখ বড় বড় করছি, আমার চোখ দেখে সবাই ভয় পায়, এই বেড়া ভয় পায় না। সবাই আমার চোখ দেখে ভয় পায়, আমার এত বড় বড় চোখ করি, সবাই এই বেড়া ভয় পায় না। তোমরা বলো তো আমি অত বড় চোখ করলাম তোমরা ভয় পাচ্ছ কি না? একদম ভয় পায় না, বলে না সেই ঘরের লোকজন ভয় পায় না, সেরকম হচ্ছে ব্যাপার। বাইরের পুলিশকে বাইরের সবাই ভয় পায়, বাড়ির লোক ভয় পায় না, সেই হচ্ছে আমার দশা। আমার চোখে সবাই ভয় পায়, এত স্টুডেন্ট পড়েছি, এত সব স্টুডেন্টরা ভয় পেতে, আমার ছেলে শুধু ভয় পায় না। হ্যাঁ ঠিক আছে, দেখেছো কোনো গুরুক্ষেপ করছে কথা। হাত খচকে চলে গেল, চলে গেল, সরব আর বলি সৌরভ গাঙ্গুলি ক্রিকেট খেলে, ফুটবল খেলে। ও এটাই তো ক্রিকেট, এটা কত ছোট, বল তো অনেক বড় থাকবে। বাবু বলটা কিন্তু ফেটে যাবে কামড়াতে গেলে, কিন্তু আগের দিনের মধ্যে ফেটে যাবে, কামড়াস না। কি হচ্ছে রে, কি হচ্ছে রে, কি হচ্ছে? মাঝে মাঝে কি মাথা কি খারাপ হয়ে যায় নাকি তোর? এটা খেলা হচ্ছে না কি হচ্ছে ভগবানে জানে তো। কি হচ্ছে, কি রেগে যাচ্ছে না কি যাচ্ছে কে রেখে যাচ্ছে না, কামড়াইতে পারছে না, ভালো করে দাঁড়িয়ে ভালো করে কামড়াতে পারছে না। আমাকে দে দিকে, আমাকে দে আমার দিকে ছোড়, তোকে কেমন ছোড়া দেখিয়েছি, ছোড়, আমাকে দে হ্যাঁ আমাকে দে, হ্যাঁ রুদ্র আমাকে দে ছোড়। ছোড় দে, জোরে উঁচু করে। হ্যাঁ জোরে ছোড়। তো এখন বাজে ঘড়িতে প্রায় 7:45, আমি দেখো এখানে চলে এসেছি রান্না করতে। রান্না বলতে এখন আমি করছি হচ্ছে তেঁতুল দিয়ে টক ডাল, আর হচ্ছে ঢেঁড়স দিয়ে পোস্ত সর্ষে দিয়ে ঢেঁড়সের মানে গা মাখা ঝাল। তো
তো এই দেখো তাড়াতাড়ি করে করে নিলাম। আর তোমাদের কার কার এই ঢ্যাঁড়স পোস্ত সর্ষে দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এত ভালো লাগে যে আমি এটা দিয়েই শুধু ভাত খেয়ে নিতে পারি। কিন্তু অনেক দিন ধরে টক ডালটা খেতে ইচ্ছা করছিলো বলে জেঠিমা বললো যে হ্যাঁ টক ডাল করো, তাই জন্যই তেঁতুল ডাল করলাম। তেঁতুলটা না থাকলে আজকে ভেবেছিলাম শুধু টমেটোরই ডাল করব। তো এই দেখো রান্না হয়ে গেল, রান্না করে আমরা সবাই খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আমি বসেছি কাজে, আর রুদ্র করছে আমাকে ডিস্টার্ব। দেখো বৌদি নেই, আমি এখানে ব্লাউজে হুক লাগাতে বসেছি। আর দেখো শান্তি আছে, দেখছো শান্তি আছে, ঘাড়ের মাথায় উঠে ওটা নিয়ে গেল, উঠে ওটা উঠে দিবি না। এবার দেখো এগুলো কি সহ্য করা যায় বলো, কি তোমরাই বলো। যে নিয়ে আয়, এই দেখো দেখো কি বলবো, নিয়ে শুয়ে পড়বো, দেখো নিয়েই শুয়ে পড়বো, দেখো এই দেখো শুয়ে এরম করবে। কি বলবো বলো তো, কি বলবো তোমাকে আমি, কি বলবো বলো। গুড বয় না ব্যাড বয়, কি বয় তুমি, কি বয়। দেখো কি ছিল, তোর খাওয়া দাওয়া দেয় না তোর মা তোকে খাওয়া দেয় কি দেয় না বল, দেয় খাওয়া কি দেয় তোর মা তোকে। এগুলো দেখলে কি বলে মানুষজন, বলে পূজা তো খাওয়াই দেয় না, তাই বলবে পূজা রুদ্রকে খাওয়াই দেয় না। এই সবাইকে গুড নাইট বলে দে, গুড নাইট, হ্যালো গুড নাইট বলো পাপা, শোনটা মা, তুমি আমার শোনটা বাবা, কি নাটক, শোনটা মা, তুমি আমার শোনটা কি কি ঠিক আছে হয়ে গেছে, সবাই দেখে নিজে তুমি খুব দুষ্টু যে করছো সেটা সবাই বুঝে গেছে, তুই যে একদম থির হয়ে বসছো না সেটা সবাই বুঝে গেছে। তো এরপরে ব্লাউজের হুক টুকগুলো সব লাগানো হয়ে গিয়েছে, আর এখন আমি চলে এসেছি দেখো এখানে আয়রন করতে। এখানে প্রায় অনেক কটা ব্লাউজ আয়রন করলাম। আয়রন করার পর এগুলো নিয়ে আবার একটা ভিডিও করলাম। অনেক দিন তো ভিডিও করার সময় পাচ্ছি না, ব্লাউজগুলো করছি আর দিয়ে আসছি, তো ভাবলাম আজকে একটা ভিডিও করব। সেই জন্য দেখো একটা ভিডিও করলাম, এগুলো ভাঁজ করলাম, মানে যাদের জিনিস তাদেরকে বিল পাঠালাম, গোছালাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে। আর এখন দেখো কালকে যেহেতু একটা 24 ঘন্টার মেয়ে ছাড়তে যাওয়ার কথা আছে, তো সেই জন্যই আমিও তার পেপারগুলো লিখতে বসেছি। ডকুমেন্ট তো ফিল আপ করতেই হয়, সেই জন্য তাড়াতাড়ি করে দেখো পেপারগুলো ফিল আপ করে আর গুছিয়ে রাখলাম। তো আগের দিনের পেপারগুলো এক জায়গায় ছিল, সেগুলো সব আলাদা করে রেখে তারপরে গিয়ে আমি শুয়ে পড়লাম। তাও বাজে এখন প্রায় 1:30টার উপরে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে রুদ্রকে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যেও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।